ভুয়া মাতৃত্বকালীন ছুটি দেখিয়ে লাগাতার 6 মাস ধরে স্কুলে গরহাজির শিক্ষিকা। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডে আজব কাণ্ড। কোন প্রকার বিভাগীয় অনুমোদন বা মঞ্জুরি ছাড়াই ভুয়া মাতৃত্বকালীন ছুটি দেখিয়ে দীর্ঘ 6 মাস স্কুলে গরহাজির জনৈক শিক্ষিকা। শুধু তাই নয়, ভুয়া মাতৃত্বকালীন ছুটির মেয়াদ শেষে এখনো নিয়মিত স্কুলে আসেন না তিনি। শিক্ষা সেতু অ্যাপকে বুড়ো আঙুল দেখিয়ে কখনো সকাল 10টায় তো কখনো সকাল 11টায় স্কুলে উপস্থিত হলেও নানা অজুহাতে ঘন্টা দেড়েকের মধ্যেই বাড়ি ফিরে যান তিনি। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীন 913 নম্বর হরিনারায়ণ এলপি স্কুলের সহকারী শিক্ষিকা ফারহানা বেগমের বিরুদ্ধে। এই শিক্ষিকা লাগাতার স্কুল কামাইয়ের ফলে পঠন পাঠন লাটে উঠেছে স্কুলটির। এ নিয়ে পরিচালনা সমিতি সহ অভিভাবকরা তাকে সময়মতো স্কুলে এসে পাঠদানের জন্য চাপ সৃষ্টি করলেও পরিচালনা সমিতি বা অন্য কাউকে কোনো পরোয়া না করে দিব্যি নিজের খেয়াল খুশি মতো স্কুলে আসা যাওয়া করা অব্যাহত রেখেছেন তিনি। ফলে যাবতীয় তথ্য প্রমাণ সহ করিমগঞ্জ জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা উপায়ুক্তের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি সহ অভিভাবকরা। এতে অতিরিক্ত জেলা উপায়ুক্ত তথা সর্বশিক্ষা অভিযানের জেলা মিশন সমন্বয়ক গত মাসের 9 তারিখে এক আদেশপত্রের মাধ্যমে রামকৃষ্ণনগরের খণ্ড শিক্ষা আধিকারিককে ওই শিক্ষিকার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখে 3 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রহস্যজনকভাবে আজ অবধি ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে কি বিভাগীয় যোগসাজশী রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীনস্থ একাংশ স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকারা বেপরোয়াভাবে স্কুল কামাইয়ে সিদ্ধহস্ত হয়ে কচি কাচাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অভিভাবক মহলে। তাদের অভিযোগ, নির্বিঘ্নে যাতে তিনি স্থায়ী পদে নিযুক্তি পেতে পারেন সেই পথ প্রশস্ত করতে নিয়োগের 1 মাস আগে অভিযোগ জানানো সত্ত্বেও বিভাগীয় পর্যায়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, 2 বছর আগে জনৈক পুরুষ শিক্ষকের মাতৃকালীন ছুটি মঞ্জুর করে লেজে গোবরে অবস্থা হয়েছিল তৎকালীন বিইইওর। এবার এই ঘটনার সামনে আসায় প্রশ্নের মুখে পড়েছেন বর্তমান বিইইও। ফলে স্কুলের ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে এবার করিমগঞ্জ জেলার জেলা উপায়ুক্ত সহ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়ে উপযুক্ত তথ্য প্রমাণ সহ শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রস্তুতি নিয়েছেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি আজিজুর রহমান, সদস্য বদরুল ইসলাম তালুকদার সহ অভিভাবকরা। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ। অভিযোগ হচ্ছে আমি 913 হরিনারায়ণ এলপি স্কুলের এসএমসির সভাপতি আজিজুর রহমান। বিগত অভিযোগ হচ্ছে 913 হরিনারায়ণ এলপি স্কুলের শিক্ষিকা ফারহানা বেগম বিগত 22 ইংরেজির উনি 6 মাস ম্যাটারনিটি লিভ নিয়েছেন। উনি আমাদেরকে বলছেন ম্যাটারনিটি লিভ নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাসায়। আমি হেড টিচার বলছেন ম্যাটারনিটি লিভের কাগজ আমাকে দেন। উনি ও সময় ম্যাটারনিটি লিভের কোনো কাগজ আমাদের এসএমসি আমাদের স্কুলে হেড টিচারকে দেন নাই। গতিকে আমরা উনার ম্যাটারনিটি লিভ যেটা বলছেন সে ধরনের কোনো ম্যাটারনিটি লিভ সরকারি তরফে স্যাংশন হয়েছিল কি? নাই, ম্যাটারনিটি লিভ সরকারি তরফে কোনো ম্যাটারনিটি লিভ সরকারি তরফে হয় নাই। গতিকে আমরা উনি 6 মাস আমাদের স্কুলে অ্যাবসেন্ট থাকায় আমাদের ছাত্রছাত্রীর পড়াশোনার দিকে একদম নিম্নস্তর হয়ে গেছে। গতিকে আমরা বিগত 8 ইংরেজি তারিখে আমাদের আরকেনগর বিও মহোদয়ের একটি কমপ্লেন লিখিতভাবে দিয়েছি এবং সিআরসিসিকেও দিয়েছি এবং আমাদের মাননীয় করিমগঞ্জ এডিসি মহাশয়কে এডুকেশন এডিসি মহাশয়কে আমরা কমপ্লেন দিয়েছি। এখন পর্যন্ত আমার কোনো লাভ হয়নি। আচ্ছা, সেটা আপনি যা বললেন সেটা হচ্ছে 2022 ইংরেজিতে উনি ভুয়া মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। বর্তমানে যখন শিক্ষা সেতু অ্যাপ যখন বলবৎ হয়েছে, এই শিক্ষা সেতু অ্যাপ বলবৎ হওয়ার পরে উনি কি নিয়মমতো স্কুলে আসেন? না, উনি নিয়মমতো স্কুলে আসেন নাই। উনি 10টার সময় স্কুলে ডেইলি 10টার সময় আসেন আর আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আবার চলে যান। গতিকে আমরা ছাত্রছাত্রীর পড়া একদম
নিম্নমানের। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এখন এই শিক্ষিকা ফরহানা বেগমের চাকরি থেকে বিলম্বন করার জন্য। স্কুল পরিচালনা সমিতির অন্য সদস্যরা রয়েছেন, ওনাদেরও মতামত জানার চেষ্টা করব। আমি 913 নং হরিনারায়ণ এলপি স্কুলের এক সদস্য। আমরা হইলাম গিয়া পিসপড়া এলাকার মানুষ, গরুয়া মানুষ। আমরার যে ফরহানা ম্যাডাম যাইন তাইন আমরা রে বুয়া কইসন মিটারনিটি লিভ, এটা ইংলিশে কইসন, আমরা অশিক্ষিত মানুষ। গতিকে এটা আমরা ডিস্ট্রিক্ট পর্যন্ত গিয়া তদন্ত করিয়া দেখছি, ডিস্ট্রিক্ট পর্যন্ত তদন্ত করিয়া দেখছি। এটা তাইন আমরা লগে প্রতারণা করছেন, এটা সরকারিভাবে কোনো তাইন মানে ছুটি লইছেন না। গতিকে আমরার দাবি হইল গিয়া, এলাকার পক্ষ থেকে আমরা কমিটির পক্ষ থেকে দাবি হইল গিয়া, সরকারে এটা তদন্ত করিয়া এটা মানে উপযুক্ত ব্যবস্থা নেবার লাগিয়া, আইনত উপযুক্ত ব্যবস্থা নেবার লাগিয়া তান বর্তমানে 3টা হরুতাও আছেন। গতিকে আমরার দাবি হইল গিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে যে এটা মানে তদন্ত করিয়া উপযুক্ত শাস্তি দেবার লাগিয়া। আর দাবি হইল গিয়া যদি তাই আমরা লোকে প্রতারণা করেন তানে চাকরি থাকি বরখাস্ত করা লাগিয়া মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী কাছে আমরা জোরালো আবেদন, শিক্ষামন্ত্রীর কাছে জোরালো দাবি। আমরা পিছপড়া এলাকা, আমরার প্রতি সুনজর যেন মাননীয় শিক্ষামন্ত্রীর যেন থাকে, এই বলি আমার বক্তব্য। সম্প্রতি দেখা গেছে যে সরকার যে ঠিকাভিত্তিক যে শিক্ষক রয়েছেন সব ঠিকাভিত্তিক শিক্ষককে কিন্তু স্থায়ী চাকুরি দিয়েছে। এই যে শিক্ষিকার যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই শিক্ষিকাও কিন্তু ঠিকাভিত্তিক শিক্ষিকা, এবং ওনার সেই ঠিকাভিত্তিক শিক্ষিকার যে মেয়াদ সরকারি হিসাবে সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এবং এবার উনি কিন্তু স্থায়ী শিক্ষিকার নিয়োগ পেয়েছেন। ঠিকাভিত্তিক শিক্ষকতা করার সময় একজন শিক্ষিকা যদি সরকারি আধিকারিকদের ফাঁকি দিয়ে ভুয়া মাতৃত্বকালীন ছুটি দেখিয়ে মাসের পর মাস যদি উনি স্কুলে গরহাজির থাকেন এবং মাসের পর মাস উনি যদি মাইনে গুনতে পারেন, তাহলে স্থায়ী চাকুরিতে নিয়োজিত হওয়ার পর সেই শিক্ষিকা আরও কী না করবেন সেটাই কিন্তু দেখার বিষয়। যেহেতু অভিযোগ গিয়েছে শিক্ষা বিভাগের আধিকারিকদের কাছে এবং এই সংবাদের মাধ্যমে করিমগঞ্জ জেলা শাসক এবং শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগটি নিশ্চয় পৌঁছবে। তবে দেখার বিষয় হবে এবার করিমগঞ্জ জেলা শাসক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী এ নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন। পূর্বাঞ্চল প্রতিদিনের জন্য 913 নম্বর হরিনারায়ণ এলপি স্কুল থেকে আমি মনোজ মহন্তি।